আজকের এই ভিডিওটা প্রত্যেকটা ইউটিউবারের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে গিয়ে আমাদের এরকম বড় ভুলটা করবেন না। এই বড় ভুলটার কারণে কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, এমনকি আপনার চ্যানেলটা অন্য একজন দখল করে নেবে। ভিডিওটা দেখেন, আপনি স্কিপ করবেন না। এখন ফার্স্টে বলি, আমরা যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পর অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেলটার নাম দিই, একটা কাভার পিকচার বা একটা প্রোফাইল পিকচার দিই। এটা হচ্ছে আমাদের একটা ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিংটার কারণে কিন্তু আমাদেরকে সবাই চিনে, বা আমাদের ইউটিউব চ্যানেল যে লোগোটা আছে লোগোটা দেখে, বা কাভারটার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা দেখে আমাদেরকে সবাই চিনে যে আমরা এই চ্যানেলের ওনার। এখন ফার্স্টে বলি, দেখবেন যে বর্তমান সময়ে অনেকেরই চ্যানেল কিন্তু কপি হয়ে যাচ্ছে। কপি বলতে কি, দেখবেন যে ওই বড় ইউটিউবারের যে প্রোফাইল পিকচারটা আছে বা যে লোগোটা আছে ওই লোগোটা অন্য একজন ইউটিউবার ব্যবহার করতেছে। আবার কি হয়, অন্য একজন যে ডিজাইনটা আছে সেম ডিজাইনটাও বড় ইউটিউবার থেকে কপি করে নিয়ে যাচ্ছে। এখন দেখেন, আপনার চ্যানেলের থেকেও কিন্তু কেউ এই লোগোটা ডাউনলোড করে আপনার এত কষ্টের ফলটাকে সে ডাউনলোড করে সে ইউজ করে ফেলবে। অবশ্যই এটার জন্য আপনার একটা কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে কি, আপনি যখন লোগোটা সেভ করবেন, যখন আপনি ফোন দিয়ে এডিট করবেন বা আপনি যেখান থেকে লোগোটা তৈরি করেন না কেন, ওই লোগোটা আপনি আপনার গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন। আপনি যখন গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন, তারপর হঠাৎ করে দেখবেন যে আপনার নাম দিয়ে যখন কেউ চ্যানেল তৈরি করেছে বা আপনার লোগোটা ইউজ করেছে, তখন কিন্তু আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। কেননা আপনার যে লোগোটা তৈরি করেছেন আপনার এটা প্রুফ আছে, কিন্তু আপনার লোগোটা যে এইচডি কোয়ালিটির আপনার নিজস্ব লোগো, এটা কিন্তু আপনার গুগল ড্রাইভ থেকে দেখালে হবে। কেননা কেউ যখন অনলাইন নেট থেকে ডাউনলোড করবে আপনার লোগোটা, তখন কিন্তু সে কোয়ালিটি প্রপারলি পাবে না, আপনার কোয়ালিটির সাথে কিন্তু ম্যাচ করবে না। এটা থেকে আপনি বুঝতে পারবেন। অ্যান্ড সেকেন্ড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যখন ইউটিউব চ্যানেল তৈরি করি, ইউটিউব চ্যানেল তৈরি করার পর আমরা কী করি, আমরা আমাদের একটা জিমেল অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেলটাকে তৈরি করি। তো এখানে তৈরি করার পর আমরা কী করি, আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা আছে, আমরা পাসওয়ার্ডটা অনেকে মনে রাখি না, বা আমরা নিজের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিই, পরবর্তীতে আমরা এটা ভুলে যাই। এটা কখনো করা যাবে না। আপনি দেখেন, একটা ইউটিউব চ্যানেল কিন্তু একটা জিমেলের উপর ভিত্তি করে রান করানো হয়, বা ওই জিমেলের উপর কিন্তু ডিপেন্ডেড ওই ইউটিউব চ্যানেলটা। কোনো প্রকার যদি আপনার জিমেল অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনি পুরো আপনার ইউটিউব চ্যানেলটাকে হারিয়ে ফেলবেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন ইউটিউব চ্যানেল তৈরি করবেন, তখন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছেন অ্যান্ড ডেট অফ বার্থডে দিয়েছেন, এভরিথিং সকল ইনফরমেশান আপনি কোনো জায়গায় নোট করে রাখবেন। অ্যান্ড আপনার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা নোট করে রাখবেন। তাহলে যখন পরবর্তীতে আপনার পাসওয়ার্ড ফরওয়ার্ড করতে যাবেন, তখন আপনি এগুলো আপনার কাজে আসবেই, তখন কিন্তু আপনার এগুলো লাগবেই। অ্যান্ড সেকেন্ডে, আপনি জিমেল অ্যাকাউন্টে একটা রিকভারি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারেন। তাহলে যখন আপনার জিমেল অ্যাকাউন্টে হ্যাক হয়ে যাবে বা কোনো একটা সমস্যা দেখা দিয়ে বড় কোনো ধরনের, তখন আপনি ওই রিকভারি জিমেল থেকে আপনার জিমেলটার অ্যাক্সেস নিতে পারবেন। এটা কিন্তু আমরা অনেকেই করি না। কারণ আপনি চিন্তা করে দেখেন, আপনার জিমেলটা যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়ে যায়, আপনার এত কষ্টের চ্যানেল কিন্তু একেবারে সম্পূর্ণ আপনি হারিয়ে ফেলবেন, আপনার অ্যাক্সেসের বাইরে চলে যাবে। অ্যান্ড থার্ড, আমরা কি করি, আমরা আমাদের ভিডিওগুলোকে ফেসবুক, টিকটক, সোশ্যাল মিডিয়া যে অন্য প্ল্যাটফর্মগুলো আছে ওইসব প্ল্যাটফর্মে আপলোড করি না। আমরা জাস্ট ইউটিউবে ভিডিও তৈরি করতেছি, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতেছি। আমরা যেমন ফেসবুকে চাইলে ফেসবুকে একটা পেজ তৈরি করে ফেসবুকে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করতে পারি, বা টিকটকে একটা অ্যাকাউন্ট তৈরি করে ওখানেও ভিডিওগুলো আপলোড করতে পারি। কিন্তু আমরা এগুলো করি না। আপনি দেখেন, আপনি যদি এগুলো না করেন, তাহলে আপনার ভিডিওটা কেউ ডাউনলোড করে সে ফেসবুক পেজে আপলোড করে দিতে পারবে, তখন আপনি কোনো অ্যাকশন নিতে পারবেন না। এটা কিন্তু বর্তমান সময় অনেক হয়ে যাচ্ছে। যেসব অনেক বড় বড় ইউটিউবার কী হয়, তারা কিন্তু ফেসবুক পেজ তৈরি করে না, যারা অনেক আগে ইউটিউবিং শুরু করেছে। দেখবেন যে অনেকের নাম দিয়ে এরকম ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে, এমনকি তাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো ডাউনলোড করে অন্য একজন ফেসবুক পেজে, টিকটকে আপলোড করে দিচ্ছে। তাই অবশ্যই আপনি কখনোই বোকামিটা করবেন না। আপনি যখন ইউটিউবে ভিডিওগুলো আপলোড করবেন, পাশাপাশি আপনি একটা টিকটক অ্যাকাউন্ট তৈরি করে ওখানে আপলোড করবেন, আপনি একটা ফেসবুক পেজও আপলোড করবেন। তখন আপনার ভিডিওটা কেউ কপি করতে পারবে না। অ্যান্ড আপনার ভিডিওটা কপি করলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারেন, বা তার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারবেন। অ্যান্ড লাস্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যখন অন্যের ভিডিও কপি করবেন না। অন্যের ফুটেজ ভিডিও কপি করা বলতে কোনো দেখবেন যে অনেক ইউটিউবার বলে যে কপি পেস্ট করে আর্নিং করুন। আমরা এর লাইফ করে আমরা আমাদের ভিডিওটাকে আরও সুন্দর করার জন্য আমরা কী করি, এখানে অন্যের কিছু ফুটেজ ইউজ করি, অন্যের কিছু ক্রিয়েটিভিটি ইউজ করি, বা অন্যের কিছু মিউজিক অ্যাড করি। আপনি কখন এগুলো করবেন না। এগুলো করলে পরবর্তীতে কিন্তু আপনার কপিরাইটের ঝামেলায় পড়তে হবে। আপনি যে ইউটিউবারের ভিডিও ফুটেজটা ইউজ করতেছেন, সে কিন্তু চাইলেই ইনস্ট্যান্ট আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, আপনার চ্যানেলটাকে পর্যন্ত ডিলিট করে দিতে পারে। কেননা আপনার ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিলে কিন্তু আপনার চ্যানেলও ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা অবশ্যই আপনি কখনও ইউটিউব চ্যানেল তৈরি করার পর এই কাজগুলো ভুলও করবেন না, আমি পার্সোনালি মনে করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল জন্য দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়।